হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো রয়েছো। আমরাও খুবই ভালো রয়েছি। আর তোমাদেরকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, বেশ ভালো লাগে। সবজি একটা ব্যাগ নিয়েছি সবজির সন্ধানে, আর ভীষণ ঠান্ডা। আমার তো অবস্থা বলেইছি, প্রচুর খারাপ। মকরের জন্য করে রেখেছে এগুলো। ও, কারা করেছে? আমাদের পুকুরের জল অনেকটা শুকিয়ে গেছে, মানে এত ঠান্ডা। লাগিয়েছিল এগুলো কিটা মোরা করা শাক, জল দেয় না এগুলো। ভেন্ডিও লাগাই, ভাইটি গাছগুলো হয়ে গেছে সুন্দর। শীতকালে কি ভেন্ডি হয়? গ্রীষ্মকালে সব সময় হয় করতে পারলে। এখানে টমেটো হয়েছে গো, এগুলাই খেয়ে শেষ করতে পারবে না এরা, দেখবে না। সে তো পারবেন, তো হবে এখন। ওই যে বাপি যে লাগিয়েছিল ওইগুলাই বটে, ওই টাইপের গুলাই। ওটাও 2-3টে লাগিয়ে দিলে ব্যাস। ওগুলো কি ছোট মাছ? দেখার চেষ্টা করছি, এরকম তো হওয়ার কথা নয় মাছগুলো। মাছ না, এগুলো সেই পোকা, জল না পোকা। না না, মাছ। এরা তো এরকম হওয়ার কথা নয়। কেন জল কমে গেছে কি? এখনো চারিদিকে কুয়াশার চাদরে মুড়ে রয়েছে, সূর্যের আলোতেও কিছু হচ্ছে না। কোথায় মূল্য আছে? ও, ওই যে ওখান থেকে শাল জঙ্গলের সীমানা শুরু হচ্ছে। শাল জঙ্গল, এই যে আমাদের সরষে দেখো, এইখান থেকে, এই যে ওইখান থেকে সব কেমন দেখাবে তুমি ভাবো যখন হবে। ধরো 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 ধরো, এখন ধরো। বাকি কাজের থেকে অকাজ বেশি করে। পেরাবো কি করে আমি? সকাল সকাল সবজি বাজার। লাউগুলো দেখি দাও। আমাদের ঘরের সব পেঁপে বড় বড় আরও রয়েছে, কিন্তু আমাদের এতটা পেঁপে দরকার। ওই যে ওইখানে সবজি বাগান, সবজি হয়েছে। ঠান্ডাতে অবস্থা খারাপ এখানে, ঠান্ডা মানে বরফ পড়তেই চায় তেরি। জঙ্গল এরিয়া তো, আমাদেরকে সবজি বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছে। লাউ হচ্ছে, লাউ। আর ওই যে ঝুলছে বেশ সুন্দর। আর ওই যে পেঁপে গাছ, উচ্ছে হয়েছে। এই মা, আমাদের ঘরের উচ্ছেটা বার করলাম না যে। বিশাল শিম গাছ, পেয়ারা গাছ। এইটা কি? এটা রাহেড় গাছ। জল দিচ্ছি হলো কোনটায়? এটা থেকে খিচুড়ি দেন নাকি নাকি কাল সেদিনটা দেখছিলাম কি খাবার দেন, কিছু দে। এইখানে সবজি কত রয়েছে, আর বাজারে আমাদেরকে যেখানে থাকি সেখানে কিনে খেতে হয়, আর কত দাম। আর লাউটা দেখবে কি সুন্দর ঝুলে আছে, কালারটা হেবি সুন্দর। আর এখানে যেখানে সেখানে সবজি রয়েছে, একেবারে এই ডালে ওই ডালে নিলেই হচ্ছে পেড়ে। আমি একটা শুধু পেঁপে নিয়েছি।
আর চারিদিকে কুয়াশা, এখনো কুয়াশা কাটেনি, রোদও উঠেনি, অবস্থা খুবই খারাপ। সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া স্নান করে এখন আমরা যাচ্ছি চার্চে। আজকে 25শে ডিসেম্বর, তো চার্চ আমাদের এখান থেকে দূরে রয়েছে। রেডি হয়ে নিয়েছি, এই যে আমাদের লুক। আর এই ঠান্ডাতে সাজতেও ভালো লাগছে না, কোনো রকম করে কাপড় টাপড় ঝরিয়েছি। তো একটা স্পেশাল দিন স্পেশালভাবে পরিপাটি করে যাওয়ার মজাটাই আলাদা। আর এই যে বাইরের থেকে আমাদের ভিলেজ চার্চ ডেকোরেশন করেছে, এখানকার যে ছোট ছোট ইউথরা রয়েছে। এটা ভিলেজ চার্চ, এই যে এরকম সাজানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ছোট হলেও কিন্তু সাজানোটা খুবই সুন্দর, ভালোই সাজিয়েছে। আর বাইরে সব গ্যাদারিং বেশ ভালোই। তারপর খাওয়া মানে খেতে যাবো, হয়ে গেল চার্চ। বড়দিন আসছে আসছে এসে আবার চলেও গেল। এরপর নেক্সট দিন আমরা বড়দিন তো বেশ সুন্দর কাটালাম, ঠান্ডাতে সবার সাথে জমজমাটি করে কেক পিঠে এইসব খেয়েই তো সময়টা চলে গেল। আর এখন পুরো এখন চলতেই থাকবে, শীতকাল, ঘোরাঘুরি তো রয়েছেই, সাথে সামনে একটা রয়েছে আমাদের স্পট, পিকনিক স্পট। এই পিকনিক স্পটটার নাম হচ্ছে তালেবেড়া। আর যখন এসেছিলাম অনেক আগে তখন এত কিছু ছিল না, এখন অনেকটাই সুন্দর করেছে। কিন্তু কিন্তু একটা ন্যাচারাল যে বিউটি থাকে না, সেই ন্যাচারাল বিউটিটা হারিয়ে গেছে। সৌন্দর্য এমনি রয়েছে, কিন্তু সেই সৌন্দর্য আর একটা ন্যাচারাল সৌন্দর্য আলাদা আলাদা ব্যাপার রয়েছে। তো সব কিছু উন্নয়ন যেহেতু হচ্ছে, তাই এই উন্নয়নটাও ভালো লাগছে। কিন্তু যেটা অটোমেটিক ছিল যে জলাধার জল এক সাইডটা বেরিয়ে যেত, বেশ ভালো লাগতো। এখন বোটিং টোটিংয়ের জন্য হয়তো সেটাকে বাঁধিয়ে দিয়েছে বা সেই জলাধারটা বন্ধ করে দিয়েছে, কিন্তু বেশ ভালো ছিল, তখনও ভালো ছিল, এখনও ভালো আছে। তো ভালো লাগা ব্যাপারটা সবার নিজে নিজে। বাজার করতে, আর সেই ফাঁকে একটু বেরু করতে চলে এলাম। এখানে একটা পিকনিক স্পট রয়েছে, এই পিকনিক স্পটের নাম হচ্ছে তালেবেড়া। বেশ ভালোই, এখন পিকনিকের সিজন তো ভালোই ভিড় হচ্ছে সন্ধ্যে টাইমে। ঠান্ডা, শাল জঙ্গলে ঠান্ডা, বেশ ভালোই লাগছে। আর প্রকৃতির তো কথাই নেই, খুব সুন্দর চারিদিকটা। আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলাম, আর এই যে সামনে একটু নলকূপ একটা ছিল, তার সামনে দিকে গর্তের মতো ছিল, সেই দিক থেকে বেশ সুন্দর জলটা বেরিয়ে যেত। কিন্তু এখন এটাকে বাঁধিয়ে রেখেছে বোটিংয়ের জন্য, তার জন্য ওই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা নিজের থেকে জলটা বেরিয়ে যেত, ওইটাকে দেখতে খুব ভালো লাগে। চারিদিকে শাল জঙ্গল, তারপরে এখানে একটু ছোট্ট মতো জলাধার রয়েছে, বাঁধানো রয়েছে, এখন বোটিং সিস্টেম রয়েছে। মোটামুটি বেশ ভালো। একটু একটু গাড়ি চালাতে শিখেছে কি মোটামুটি চালাতে পারে। তো এখনও
বাইরে একেবারে রোডে খুব একটা বেশি লং ড্রাইভে যাওয়া হয়নি, তো এই করে করেই তো সে হাতটা পাকা করবে, তার জন্য আজকে দুজনে মিলেই বেরিয়ে পড়লাম। ওই একটু ভাত টাত খেয়ে, শীতকালে তো বুঝতেই পারছো ভাত খাওয়া মানেই সন্ধে নেমে আসা, তো এই 3টের দিকে বেরিয়েছি। বেরিয়ে বাজার টাজার করে একটু মানে এখানে পিকনিক স্পট রয়েছে পাশেই, জায়গাটার নাম এখন মনে আসছে না ঠিক। আমরা ওখান থেকে ঘুরে তারপরে যে যার, আমার ননদরা রয়েছে একটা গাড়িতে আর আমরা দুজনে একটা গাড়িতে, মানে আমরা প্রথমেই এসেছিলাম, ওরা বেলপাড়ি গিয়েছিল, বেলপাড়ি না শিলদা গিয়েছিল, সেখান থেকে ওরা ফিরলো, তারপরে একসাথে আমরা ওই পিকনিক স্পটে গিয়েছিলাম। আর এখন বাড়ি যাচ্ছি। এখন কটা বাজে? 5:30 বেজে গেছে, মানে 6টা বাজতে চায়। আর এই সাইডে এটা বলতে গেলে পুরো এখনও তো টাউন হয়নি সেই রকম, গ্রামাঞ্চলেই বলা চলে। তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে, আর ঠান্ডাটা সে মারাত্মক, শাল জঙ্গলের ঠান্ডা, তো কি আর বলবো। মানে আমি গাড়ির ভিতরে আছি, মনে হচ্ছে এখন আমি সুস্থ আছি। এবার এইখান থেকে নামলাম মানে আমার নাক থেকে শুরু করে সমস্ত দিক থেকে মানে জল পড়তেই থাকছে, অবস্থা খুবই খারাপ। দুটো সেলিব্রেশন দু জায়গায়, বড়দিনটা করলাম শ্বশুরবাড়িতে, এরপর নিউ ইয়ারটা করবো বাপের বাড়িতে। তো এই যে ব্যাগপত্র নিয়ে